পৃথিবীতে এর থেকে সুন্দর দৃশ্য আর কিচ্ছু হতে পারে না। একটি লোক দেখেন 20 তলা ছাদের উপরে নামাজ আদায় করছে, মহান আল্লাহ তাআলাকে স্মরণ করছে এবং দোয়া চাচ্ছে আর বলছে, হে আল্লাহ, আমি আমার প্রবাস জীবনে এসেছি আমার সকল পরিবারগুলোকে ফেলে এসে, তাদেরকে তুমি সুস্থ সবল রেখো এবং তাদের স্বপ্নগুলো পূরণ করে, আর আমাকে তুমি কঠিন পরিশ্রম করার জন্য শক্তি দিও। নিজের জন্য একজন ছেলে কখনোই মহান আল্লাহ তাআলার কাছে কিছু চায় না, চায় তার পরিবারের জন্য, এবং নিজের শরীরের রক্তগুলোকে পানিতে পরিণত করে দিনের পর দিন এইভাবে পরিশ্রম করে যায় একজন ছেলে মানুষ। বাই দ্য ওয়ে, আপনারা অন স্ক্রিনের মধ্যে যে লোকটিকে দেখছেন নামাজ আদায় করতে 20 তলা ছাদের উপরে ঝুলে, সেই লোকটি আর কেউই নয়, সে একজন মুসলমান। আজকে প্রত্যেকটা ধর্মের চোখগুলো কপালে উঠে যাবে একজন লোক এরকম জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে নামাজ আদায় করছে। আরে আপনার মনে যদি ইমানি শক্তি থাকে তাহলে সেটা নামাজ আদায় করতে আপনার কোনো জায়গার প্রয়োজন হবে না, আপনি যেখানে সেখানে নামাজ আদায় করতে পারবেন। আর যদি আপনার মনের মধ্যে অজুহাত থাকে যে না ভাই, আমার এই সমস্যা, আমি নামাজ এখন পড়তে পারবো না, পরে পড়ে নিব, তাহলে আপনাকে কেউ জোর জবরদস্তি করে নামাজ আদায় করতে পারবে না। জোর করে যেরকম ভাবে ভালোবাসা পাওয়া যায় না, সেরকম ভাবে জোর করে কখনো মানুষকে নামাজ পড়ানো যায় না, ইমানকে মজবুত করানো যায় না। ইমান আসে মনের শক্তি থেকে, আর এই লোকের ইমান কতটুকু মজবুত সেটা আপনারা এখনই এখানে দেখতে পাচ্ছেন। শুধু পরনে টুপি আর পাঞ্জাবি, মুখের মধ্যে বড় বড় দাড়ি আর সুন্নতি লেবাস থাকলে যে সে একজন ভালো ইমানদার সেটা কিন্তু নয়। এই লোকটি কিন্তু ব্যস্ত সময় পার করে সারাটা দিন কঠিন পরিশ্রম করে, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে সেই মাঝখানেও 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এরকম একটি ভিডিও তিনি নিজে কিন্তু এটা ধারণ করায় নাই, দূর থেকে একজন লোক এই ভিডিওটি ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে দেয়। আর রাতারাতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায়, হাজারো মানুষের মনের দৃষ্টি আকর্ষণ করে, অসংখ্য মানুষ লাভ রিয়েক্ট দিয়ে এই ভিডিওটি শেয়ার করতে থাকে, লক্ষ লক্ষ মানুষের শেয়ারের কারণে এই ভিডিওটি রাতারাতি কোটি কোটি মানুষ দেখে। আর এখানে বিধর্মীদের সংখ্যা ছিল ব্যাপক পরিমাণ, ম্যাক্স অডিয়েন্স। এই ভিডিওটি দেখার পরে সবাই খালি একটি কমেন্ট করছিল, আমার ধর্মের মানুষ একবেলা মন্দিরের মধ্যে যায় না, গির্জার মধ্যে যায় না, আর সেখানে মুসলমানরা 5 ওয়াক্ত মসজিদের মধ্যে যায়। শুক্রবার জুম্মা বেলায় এমন কোন মুসলমান নাই যারা মসজিদের মধ্যে যায় না। সবাই গোসল করে পাক পবিত্র হয়ে যায় নামাজ কাঁধের মধ্যে নিয়ে সবাই মসজিদের মধ্যে চলে যায়। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ অবধি সবাই কিন্তু মসজিদে গিয়ে নামাজ আদায় করে। আর এইগুলোই তাক লাগিয়ে দিয়েছে, চমক লাগিয়ে দিয়েছে বিধর্মীদের। একের পর এক এরকম দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আসলে প্রচার ঘটানো প্রয়োজন, যাতে করে মানুষ বুঝে দেখেন মুসলমানদের ইমান কতটা মজবুত হইতে পারে। এত উপরে ঝুলন্ত অবস্থায় তিনি নামাজ আদায় করছে। তিনি তো পারতো বলতে, না নামাজটা আমি পরে পড়ে নিব, কাজা পড়ে নিব, কিন্তু না, সঠিক সময় সঠিক জিনিসটাই তিনি আদায় করছেন। কারণ বলা তো যায় না, সেই 20 তলা থেকে 5 ছিটকে যদি নিচে পড়ে যায় তাহলে দুনিয়া থেকে বিদায় নিতে পারে তিনি। তাই যারা যারা বলছেন এখন না ভাই পরে নামাজটা আদায় করব, তারা এখনই নামাজটা আদায় করেন, কারণ পরের সময়টা আপনার নাও আসতে পারে। এই দুনিয়া হচ্ছে একটি পরীক্ষার মঞ্চ, আর প্রতিনিয়ত মহান আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হইতে না পারেন তাহলে কখনোই কিন্তু জান্নাতটাকে পাবেন। আর জান্নাত পাওয়ার জন্য অবশ্যই আপনার নামাজ আদায় করতে হবে, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই বেহেশতের চাবি অর্জন করার জন্য প্রত্যেকটা মুসলমান প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, তবে কিছু ভুলের কারণে সে বেহেশত থেকে আমরা দূরে সরে জাহান্নামে চলে যাচ্ছে। কারণ এই দুনিয়া আপনাকে প্রতিনিয়ত মায়ার মধ্যে আকৃষ্ট করে আপনাকে জাহান্নামের পথের মধ্যে ঠেলে নিয়ে যাবে। আপনি যেই কোনো পজিশনে যেই কোনো মুহূর্তে আপনার নামাজ আদায় করতেই হবে। আজকে এখানে মাইকের সামনে বসে আমি কথা বলছি, একটু পরে কিন্তু আমি বেঁচে নাও থাকতে পারি। কি কাজ করলাম দুনিয়ার জন্য। দেখেন, আমার ভিডিওর মাধ্যমে আমি সবসময় চেষ্টা করি একটি ইসলামিক মেসেজ দেওয়ার জন্য, যাতে করে আপনারা একটু হইলেও ভালো পথে ফিরে আসে। এরকম একটি টপিক নিয়ে হয়তো অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই ভিডিও বানাইতে পারে এবং তাদের কাছে মনেই হবে না এটা নিয়ে একটি ভিডিও বানানো যায়। তবে আমার কাছে মনে হয়েছে এইটা পৃথিবীর সব থেকে বড় টপিক, এইটা নিয়ে ভিডিও বানানো যায়। কারণ এটা শুধু মুসলমানদের সামনে শেয়ার করা নয়, এটা পুরো বিশ্বের সামনে, প্রত্যেকটা ধর্মের সামনে শেয়ার করা। মুসলমানদের ঈমান কত মজবুত হইতে পারে একটু দেখেন। আর এই জন্য আমাদের কোরআন হাদিসে বারবার বর্ণিত রয়েছে একটা সময় পুরো বিশ্ব কন্ট্রোল করবে মুসলমানরা, আর এই জয় হচ্ছে ঈমানি জয়।